তো দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা একদম বুনো বুনো হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে। আজকে আমরা নিয়ে আসছি একটি মজার রেসিপি আপনাদের সামনে, হান্ডি বিফ। তো দেখুন, এটা মাটির পাতিলে গরুর মাংস রান্না হবে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের নতুন নতুন রেসিপি আপনাদের সামনে সাথে সাথে চলে যায়। দেখতে থাকুন আমাদের হান্ডি বিফ রেসিপি। তো আমরা সব মশলা রেডি করে নিয়েছি, আমরা এক এক করে এখন মিশিয়ে নেব, তো শেয়ার করব আপনাদের সাথে। তো শুরু করা যাক। আমরা এটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে মোটা মোটা করে কাটা পেঁয়াজ, এই যে পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করে কাটবেন, পেঁয়াজ বাটা, এটা পেঁয়াজ ব্লেন্ড করা, একটু বেশি দিবেন পেঁয়াজ, এটাতে একটু বেশি দিতে হয়, ফ্যামিলি মেম্বার কম তো গোশটা কম নিয়েছি। আদা রসুন বাটা, তারপরে এটা হচ্ছে জয়ফল, জয়ত্রী আর জিরা। এটা বেশি দেওয়া যাবে না কিন্তু, যে অল্প পরিমাণ। অল্প পরিমাণ দেবেন, এটা বেশি দিলে কিন্তু খেতে পারবেন না, টক হয়ে যাবে। তারপরে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, ধনে গুঁড়ো, তেজপাতা, দারুচিনি, এলাচ। তো আমরা এটা এক এক করে দিয়ে দেব। এটা এখানে যতটুকু লাগবে ততটুকু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এটা পুরোটাই দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আপনারা হাঁড়িতে দেওয়ার আগে লবণটা একটু জিভে দিয়ে চেক করে নেবেন। এটা সরিষা তেল ইউজ করলাম। সুরেশটা একটু সুগন্ধি ভালো এবং মানও ভালো, তো সুরেশটা আমরা ব্যবহার করব। দিয়ে দেবো এখন এখানে সরিষার তেল। পরিমাণ মতো তেলটা দিয়ে দেবেন, এখানে একটু তেলটা একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবেন স্বাদ মতো, যে যতটুকু ঝাল পছন্দ করেন। আমরা বেশি একটা ঝাল দিইনি কারণ বাচ্চারা বেশি একটা ঝাল খেতে পারবে না। এলাচগুলো একটু ফাটিয়ে দেবো যাতে ঘেরানটা ভালো আসে। 4-5টা এলাচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নেবেন। তো হাঁড়ির ভিতরে যখন দেবেন তখন একটু এটা ধুয়ে একটু পানি দিয়ে, তো এটা মাখানো শেষ। এটা নতুন হাঁড়ি নিয়েছি বাজার থেকে, তো এটাকে আমরা একটু তেল দিয়ে দিয়েছি। নতুন হাঁড়ি তো তো জানি না এটা টেম্পার কতটুকু, এটা সম্পূর্ণ আটকিয়ে দেওয়া হবে। তো যাক, ট্রাই করা যাক। তেলটাকে ভালোভাবে নিচটা মাখিয়ে নেব, নতুন হাঁড়ি সেজন্য এটা তেলটা দিয়ে দিলাম। তো প্রথমেই আপনারা বেশি পরিমাণে হিট দেবেন না চুলাতে। তো আমরা মূলত এটা লাকড়ির চুলায় রান্না করব, এটা গ্যাসের চুলায় রান্না করব না, এটা লাকড়ির চুলায় স্বাদ। তো আমরা চলে যাব নির্মাণাধীন 4র্থ তলায়, তো আপনাদের সাথে শেয়ার করব। ওখানে আমরা এটাকে লাকড়িতে বসিয়ে দেব। আমরা এখন এই মাখানো মাংসগুলো মাটির হাঁড়ির ভিতরে দিয়ে দেব। বিসমিল্লাহ। এটা আমরা ঘরোয়াভাবে আর কখনো এভাবে খাইনি, তো আজকেই প্রথম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই একটু অন্তত একটা লাইক দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা এটার ভিতরে, এই যে হাঁড়িটির ভিতরে বসিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেবে একটু পানি, অল্প পানি, একটু গরম করা অল্প পানি দিয়ে দেবেন। তো এটা এখানে নিয়ে নিয়েছি আটাটা মেখে নিয়েছি। তো এটা হাঁড়িটাকে ভালোভাবে আটকিয়ে দেব। এটা ধুয়ে মশলাটা যতটুকু লেগে আছে অপচয় হবে না, তো এখানে ধুয়ে এই পানিটুকু দিয়ে দেবেন পাতিলের ভিতরে। এই যে দেখছেন, এটার কালারটা আরো সুন্দর হবে। এভাবে নাড়িয়ে দেবেন। আটকানোর পরে একটু নাড়া দিয়ে দিতে হবে। এই মাটির এই পাত্রটা দিয়ে এই মুখটা ঢেকে দেব। ঢাকার জন্য আমরা নিয়েছি এখানে ময়দা দিয়ে আমরা ভালোভাবে এটাকে সিল করে দেব যাতে কোনো হাওয়া বেরোতে না পারে।
জিনিসটা শক্তভাবে আটকে থাকতে পারে। আমরা মূলত এই পাতিলটার সাথে সরা পাইনি, তাই আমাদের বাসায় এটা ছিল, এটা দিয়ে আমরা ঢেকে দিচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা নিয়ে যাব এখন চারতলায় নিয়ে যাব ছাদে। ওখানে আমরা মুসাফির আম্মু নিয়ে নিয়েছে, হ্যাঁ চুলায়, মাটির চুলায় আমরা রান্না করব। তো চলো, শীতে আমাদের ছোটখাটো একটা পিকনিক। চলো, এই যে আমরা ইটি দিয়ে নিয়েছি, আমরা এখানে সবাই চলে আসছি ফ্যামিলির। হাই গাইস, হাই। শীতে মুখ টুক ফেটে গিয়েছে, তাই দেখাচ্ছি না। তার দিয়ে একটা লাইট জ্বালিয়ে নিয়েছি। এটা আমাদের হাড়ি। তো আমরা এখন চুলা জ্বালিয়ে দেব। শীতের দিন তো আগুন জ্বালানটা তো কষ্টকর, তো এই বাঁশের সাথে আমরা একটু কেরোসিন দিয়ে দিছি। তারপরে এই যে মুসাফির আম্মু কাগজ জ্বালিয়ে ধরিয়ে দিচ্ছে, তো দেখতেই পাচ্ছেন আমরা ধরিয়ে দিয়েছি আগুন। প্রথম চান্সেই সাকসেস। এই যে দেখেন সাথে সাথে ধরে গেছে। একটু কেরোসিন আপনাদের লাগবেই, কেরোসিন ছাড়া আগুন জ্বালানোটা অনেক কষ্টকর। এটা ভালো করে যখন আগুনটা ধরানো হবে তখন ওই যে পাতিলটা বসিয়ে দেব। বাস তো একবার ধরলে আর নেবে না। অনেক সুন্দর করে জ্বলছে, বসিয়ে দিয়েছি আমরা আমাদের হান্ডি বিপ মাটির চুলায় এবং মাটির পাত্রে গরুর গোশ রান্না করা, অনেক সুস্বাদু এবং অনেক মজাদার। তো মোটামুটি 40 থেকে 50 মিনিটের মতো লাগবে। আগুনটা অনেক তীব্র হয়ে গেছে। আমাদের এখানে অনেক দর্শকও আছে, এই যে আমাদের দর্শক। আপনাদের কত দর্শক দেখেন, এই যে নুসু আছে আমাদের, সে লজ্জা পাচ্ছে, কিন্তু সে কিন্তু লজ্জিত মেয়ে না, একটু ভাব ধরছে। আর এই যারা সে মোবাইল টেপে ব্যস্ত আছে। আমাদের এই যে মাসাব 4th তলার দর্শক, এই যে আমরা আছি উপরে সবাই। এখন রাত, তো লাইট জ্বালিয়ে নিয়েছি। কাগজ দিও না। আপনি রাখতে দিন লাগলে কয় মিনিট হয়েছে? 20-25 মিনিটের মতো হয়ে গেছে। 40-50 মিনিটের মতো রাখতে হবে। তো আমরা ছাদ থেকে মাংসটা রান্না করেছি, আর এই মাত্র গরম গরম পিঠা ভেজে নিলাম মাংস দিয়ে খাওয়ার জন্য। তো এখন একটু হাঁড়িটা ঠান্ডা হয়েছে, হাঁড়িটা গরম ছিল দেখে আমরা খুলতে পারিনি। তো এখন আমরা খুলে দেখব ভিতরের মাংসের কি পরিস্থিতি। খুলে দেখি, বিসমিল্লাহ। যে এখনো দেখেন গরম ভাব বেরোচ্ছে, দেখি হাত দিয়ে পারি কিনা। গরম আছে এখনো। তো দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা একদম বুনো বুনো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা টেস্ট করে দেখলাম, খেতেও ভালো হয়েছে। তো আপনাদের ভালো লাগলে আপনারাও সবাই ট্রাই করে দেখবেন। তবে চেষ্টা করবেন আমাদের মতো লাকড়ি চুলায় করার জন্য। লাকড়ি চুলায় করলে এটা স্বাদ আরো অনেক বেড়ে যায়। তো খাওয়ার সময় আবার আপনাদের সাথে শেয়ার করব। দর্শক এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে। আশা করি অবশ্যই সুস্বাদু হয়েছে। কালারটা দেখে তো মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ একটা স্বাদ, অন্যরকম। আপনারা এভাবে যদি করে খেয়ে দেখতে পারেন। সাধারণ মাংস, আমরা যে মাংস রান্না করি এগুলোর সাথে কোনো মিল নেই। এটা অন্যরকম একটা স্বাদ, অনেক সুস্বাদু হয়েছে, অনেক মাংসগুলো অনেক সফট হয়েছে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।